এজিএমসি জিবি হাসপাতালে অতি শীঘ্রই লিভার প্রতিস্থাপন করার উদ্যোগ গৃহীত। চূড়ান্ত প্রস্তুতি চলছে বলেই জানালেন এজিএমসি জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। বর্তমান রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। এমনকি রাজ্যে মেডিকেল হাব করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে এজিএমসি জিবি হাসপাতালে 9টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। 9টির মধ্যে ইতিমধ্যেই 7টি সুপার স্পেশালিটির আউটডোর ইনডোর ব্যবস্থা রয়েছে এবং আরও 2টো সুপার স্পেশালিটির আউটডোর থাকলেও ইনডোর ফ্যাসিলিটি চালু হয়নি। তবে শীঘ্রই 2টি সুপার স্পেশালিটি বিভাগের ইনডোর পরিষেবা চালু হবে বলে বৃহস্পতিবার এজিএমসি জিবি হাসপাতালের মাসিক তথ্য প্রকাশ সংশ্লিষ্ট সাংবাদিক মহলে জানালেন এজিএমসি জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। শুধু তাই নয়, শীঘ্রই এজিএমসি জিবি হাসপাতালে লিভার প্রতিস্থাপন ব্যবস্থা চালু হচ্ছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। মোহন ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, ওনাদের সঙ্গে আমরা একটা কথাবার্তা চালাচ্ছি, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা খুব সম্ভবত এই মাসের 20 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা দিন, একটা নয় 2টো দিন ফিক্সড করে ওনারা যেদিন আসবেন ওই দিন বিকালবেলা আমরা অনেকগুলি ডিপার্টমেন্টের সঙ্গে এখানে কাজ আছে, যেমন ল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, বিভিন্ন এনজিও, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, অনেকগুলি ডিপার্টমেন্টের সঙ্গে। তো এদের সঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্ট, এদের প্রত্যেকের সঙ্গে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মিটিং করার আমরা চেষ্টায় আছি। ডেটটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কালকেও কথা বলেছি। তো ডেটটা ফিক্সড হলে তারপরে ওনারা এসে সেই অনুযায়ী পরের দিন যারা এই কাজটা করবে তাদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব। যদি আমরা এটা সাকসেসফুলি করতে পারি তাহলে ডিজিজ অর্গান ডোনেশন, যারা ব্রেন ডেথের মানুষ তাদের থেকে নিয়ে আমাদের এখানে সরাসরি লিভার ট্রান্সপ্লান্ট শুরু করে আমাদের। উল্লেখ্য, ইতিমধ্যে এজিএমসি জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে। এমনকি এ পর্যন্ত 2টি কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। এছাড়া কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টি আরও ব্যাপকভাবে করার লক্ষ্যে আইজিএম হাসপাতাল থেকে স্থানান্তরিত করে এজিএমসি জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ চলছে বলেও সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন। এমনকি আয়ুষ্মান ভারত প্রকল্পের ওষুধ অপ্রাপ্তির ব্যাপারে রোগী সাধারণের আজ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন মেডিকেল সুপার। এই সংক্রান্ত ওষুধ না পাওয়ার কোনো কারণ নেই বলেও তিনি জানান এবং বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। 2022 সালে এজিএমসি জিবি হাসপাতালে চালু করা হয়েছে কার্ডিওলজি বিভাগ। এরপর থেকে এখানে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং পেসমেকার প্রতিস্থাপন চলছে। এক্ষেত্রে নতুন নতুন কিছু ব্যবস্থা চালু হয়েছে বলেও জানিয়েছেন এজিএমসি জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার অনিন্দ সুন্দর ত্রিবেদী। এখন এর মধ্যে আমরা লাস্ট কিছুদিনের মধ্যে কিছু নতুন প্রসিডিওরও শুরু করেছি। তার মধ্যে আমরা ট্রান্সক্যাথেটার টেবার প্রসিডিওর, তাছাড়াও বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রসিডিওর করেছি। এর মধ্যে কয়েকটা কেস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এর মধ্যে একজন আছেন আমাদের কাছে, তিনি 57 বছর বয়সেও তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন। ওনার অ্যাকচুয়ালি হাতের একটা রক্তনালী সাডেনলি বন্ধ হয়ে যায়, যেটাকে বলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। সেই থেকে ওনার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং ওনার বাম হাতটা পুরো বিকলের মতো হয়ে প্যারালাইজ সিচুয়েশনে ছিল। তো সেই কন্ডিশনে আমরা ওনাকে পাই এবং ওনাকে অতি সত্বর চিকিৎসার মাধ্যমে ওনার সেই রক্তনালীকে ওপেন করে সেখানে স্টেন্টিংয়ের মাধ্যমে রক্ত প্রবাহকে ঠিক করা হয়। তো এরপরে উনি কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে হাতের ফাংশন এবং সবটাই ফিরে পান, না হলে এই হাতটা পুরোটাই কেটে বাদ দিতে হতো। এছাড়াও আমরা আরও ভেনাস ইন্টারভেনশনস এবং কিছু ভাস্কুলার ম্যালফরমেশন সেগুলোরও আমরা কেস করি। শুধু তাই নয়, এজিএমসি জিবি হাসপাতালে কার্ডিওলজি সংক্রান্ত বিভিন্ন জটিল রোগের চিকিৎসা বিনা খরচে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্ভব বলে সাংবাদিকদের জানান কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস। তো জিবি হসপিটালে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া আমাদের জানা মতো আমি প্রায় 1.5 বছর ধরে আছি, অনিন্দ তো 2-2.5 বছর। ইজ দ্য ফার্স্ট কেস। অ্যান্ড হিমানজিওমা ইন্টারভেনশন করেও আমাদের জানা মতো ফার্স্ট কেস। অ্যান্ড ভেনাস স্টেন্টিংও আমাদের জানা মতো ফার্স্ট কেস। জীবিত এখন এরকম পরিষেবা পাওয়া যাবে? পাওয়া যাচ্ছে এবং ওদের সবটাই চিকিৎসা তো আয়ুষ্মান কার্ডেই হয়েছে। যেমন আমরা ভেনাস স্টেন্টিং করেছি গতকালকে,
সেটা কস্ট অ্যারাউন্ড 2.5-3 লাখ টাকা পড়তো, সেটা ফ্রি অফ কস্টে আয়ুষ্মান ভারতের আন্ডারে এমএস স্যারের অনেক সহায়তায় সেটা করে। সর্বোপরি এজিএমসি জিবি হাসপাতালে নতুন 9টি সুপার স্পেশালিটি বিভাগ চালু হওয়ার পর অনেক জটিল রোগের চিকিৎসা সফলভাবে হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিমত। এমনকি চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে অযথা অর্থ অপচয় না করার জন্য বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে এজিএমসি জিবি হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।